আশা করেছিলাম হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকবো, দ্বিতীয় হয়ে যাব এটা আশা করিনি। দ্বিতীয় হয়েছি, আমি খুবই উচ্ছ্বসিত, আপ্লুত। আগামী দিনে একে নিয়ে পড়াশোনা করবে কি ভাবনা চিন্তা? ভবিষ্যতে আমি স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটাকে বেছে নিয়েছি ভবিষ্যতে এগোনোর জন্য। কতটা সময় করতে এই দ্বিতীয় হওয়ার জন্য যে পড়াশোনা করা সেটা? আমি সময় বেঁধে পড়াশোনা করিনি, যতটা প্রয়োজন হয়েছে ততটা পড়াশোনা করেছি। আগামী দিনে যে পড়াশোনা করবে তার প্রস্তুতি কতটা শুরু করেছে? প্রস্তুতি শুরু করেছি বলতে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা যতটা ইন্টেন্সিটিতে পড়াশোনা করেছি, অবশ্যই মার্চ এপ্রিলটা সেভাবে পড়াশোনা করিনি, একটু রিল্যাক্সেশন ছিল। এই হ্যাঁ হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আর কি এটা অবশ্যই আমার সাফল্য, আমার খুবই ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি আমি আবৃত্তি চর্চা করতাম, তা বাদ দিয়ে আমি সুইমিং শিখেছি, ছোটোবেলায় আঁকাও শিখেছিলাম, আঁকাতে অতটা এগোতে পারিনি আমি। তা বাদ দিয়ে আবৃত্তি আমার ভালোবাসার বিষয়, তা বাদ দিয়ে পড়াশোনার মাঝে তো গল্পের বই, ড্যান ব্রাউনের আমি ফ্যান, আমি আগেই বললাম। ওর স্কুলের স্যাররা, তারপর আমরাও ছিলাম ওর পাশে সব সময়। তারপর ও নিজেকে না, ওকে আমাদের বলে দিতে হয়নি, ও ভালোবেসে পড়াশোনাটা করেছে। হ্যাঁ, ছোটবেলা থেকেই ও যেটুক মানে যতটুক পড়াশোনা করতো মন দিয়ে করতো, ওকে জোর করে আমাকে কোনোদিন কিছু করাতে হয়। ও স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার করতো, মানে সেইভাবে ওর বাধা ধরা নেই, তবে করতো। নরেন্দ্রমোহন রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আবাসিকে থাকতো। মাধ্যমিকে ওই যে রেজাল্টটা ভালো হলো, তখন ভাবলাম যে ওর ইচ্ছা যখন তাহলে দিই, তখন অ্যাডমিশন দিল, চান্স পেয়ে গেল, তাই দিয়ে দিল। বাবা বিজনেসম্যান, ও একাই। ছেলের এই সাফল্য এর পরে এই যা পরিস্থিতি বাংলার শিক্ষা ব্যবস্থা, সেই নিয়ে কি আপনারা চিন্তিত? কর্মসংস্থান নিয়ে? হ্যাঁ, সেটা তো একটু লাগেই, সেটা আমাদের পশ্চিমবাংলার এই খুবই খারাপ লাগে যে চাকরির অবস্থা এরকম দেখে।